তো এতদিন আমরা জ্যামিতি শিখলাম, ঠিক আছে। জ্যামিতিকে ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে চতুর্ভুজের কত রকম চতুর্ভুজ আছে, বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, ষড়ভুজ, বহুভুজ, ঠিক আছে, সেগুলো হয়েছে। এবার আমরা শিখবো হচ্ছে বৃত্ত। পাটিগণিতের অঙ্ক করতে গেলে এই বৃত্ত মানে ত্রিভুজের, বৃত্ত বলে নয়, ত্রিভুজের এই চিহ্নগুলো সম্পর্কে বা এই জ্যামিতিক এই চিত্রগুলো সম্পর্কে একটা সঠিক ধারণা থাকা দরকার। জ্যামিতিক এই চিত্রগুলো সঠিক ধারণা থাকলে পরেই আমরা আসল ব্যাপারটা মানে কোশ্চেনটা বুঝতে পারবো, প্রশ্নটা বুঝতে পারবো, ঠিক আছে। তো আজকের আমাদের আলোচনা হচ্ছে বৃত্ত। বৃত্ত, ঠিক আছে। এবার বৃত্ত কাকে বলে? বৃত্ত সংজ্ঞাটা প্রথমে, বৃত্ত কোনো, এটা ধরো একটা বিন্দু, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে, সমান দূরত্বে আবর্তিত একটা গোলাকার আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় হচ্ছে বৃত্ত। তো বৃত্ত কাকে বলে? বৃত্তের সংজ্ঞাটা আমরা লিখে নেই। বৃত্ত এর সংজ্ঞা কী হবে? কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বা সমান দূরত্বে আবর্তিত বদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় বৃত্ত। এই বৃত্তের এটা একটা কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রে কি বলা হচ্ছে যে এইখান থেকে এটা যা দূরত্ব, এখান থেকে এইটারও ঠিক তাই দূরত্ব, এখান থেকে এই বৃত্ত থেকে এইদিকেও যা দূরত্ব, এখান থেকে এইটারও ঠিক তাই দূরত্ব। মানে এটা বিন্দুটার থেকে চারদিকে যে কোনো দিকেই এর দূরত্ব কী হবে? সবসময় সমান দূরত্ব। এই জন্য এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে কি কেন্দ্র, ঠিক আছে। এবার এই কেন্দ্রে এটা বৃত্ত হয়, বোঝা গেল তো বৃত্ত কাকে বলে? কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে আবর্তিত বদ্ধ সমতলিক চিত্র, সেটাকে বলা হচ্ছে বৃত্ত। এই সংজ্ঞাটা শুধু মনে রাখ। আবার হচ্ছে বৃত্তের এরপরে হচ্ছে কি বৃত্তের ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্র বরাবর দুইটি বিন্দুকে সংযোগ করলে, এইটা একটা বিন্দু ধরো, এইটা একটা বিন্দু ধরো, কেন্দ্র বরাবর দুইটি বিন্দুকে সংযোগ করলে যে রেখাংশ পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে কি ব্যাস, ঠিক আছে। বা যাকে পাওয়া যায়, দুইটি বিন্দুকে যোগ করলে যে পাওয়া যায় সেটাকে যে ক্ষেত্রটাকে পাওয়া যায় বা যা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ব্যাস। এই ব্যাস, এই পুরোটাকে এইখান থেকে এই বিন্দু থেকে এই গোটাটাকে বলা হয় হচ্ছে ব্যাস। কিন্তু আমি যদি এই কেন্দ্র থেকে এইখান থেকে এইটুকু নেই, কেন্দ্র থেকে এইখান থেকে এইটুকু, এটার নাম হচ্ছে কি ব্যাসার্ধ। এটার নাম হচ্ছে ব্যাসার্ধ। আর এইটা পুরোটা হচ্ছে ব্যাস, ঠিক আছে। আর এই ধরো এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এই দুইটি বিন্দুকে সংযোগ করলে যে রেখা পাওয়া যায়, ঠিক আছে, সংযোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে জ্যা। বোঝা গেল?
তাহলে ব্যাস বোঝা গেল, ব্যাস এই বিন্দু থেকে এই বিন্দু সবচেয়ে বড় জ্যা, এইটা একটা সবচেয়ে বড় জ্যা, দুইটা এইটার বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দুকে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ব্যাস। এবার এই ব্যাসের অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। আর বৃত্তের এই ব্যাসের থেকে ছোট, হ্যাঁ, যে কোনো দুইটা বৃত্তের মধ্যে যে কোনো দুইটা বিন্দু, একটা বিন্দু ধরে একটা বিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় যেটা হচ্ছে ব্যাসের থেকে ছোট হবে সেটাকে বলা হয় হচ্ছে জ্যা। এইটাও একটা জ্যা, এইটাও একটা জ্যা, এই জন্য বৃত্তের ব্যাসকে বলা হয় কি বৃহত্তম জ্যা। বোঝা গেছে? এবার এই ধরো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু বরাবর একটা কি হলো জ্যা হইলো, এই একটা বিন্দু এই একটা বিন্দু এটা বরাবর একটা কি হলো আর একটা জ্যা হইলো, এইখানে একটা কোণ উৎপন্ন হলো না? এই একটা রেখা আর এই একটা রেখা, এই দুইটা রেখা দিয়ে একটা কি যখন যেখানে মিলিত হয়েছে সেখানটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাকে বলা হয় হচ্ছে পরিধিস্থ কোণ। তো পরিধিস্থ কোণ কাকে বলেছে? বৃত্তের মধ্যে দুইটি জ্যা যেখানে স্পর্শ করে, সেইখানে যে জায়গা স্পর্শ করে সেখানে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় হচ্ছে কি পরিধিস্থ কোণ। এইখান থেকে এ বি এ সি দুইটি জ্যা যেখানে মিলিত হচ্ছে সেই কোণ একটা কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণটাকে বলা হয় হচ্ছে পরিধিস্থ কোণ। বোঝা গেল? আরও দুইটা জ্যা যদি আমরা এখানে একটা জ্যা এইখানে একটা জ্যা যদি মিলিত হয় তাহলে কি হচ্ছে একটা চতুর্ভুজ হচ্ছে, ঠিক আছে। এই একটা চতুর্ভুজ হচ্ছে। তো বৃত্তের ভিতরে যে কোনো চতুর্ভুজ, বর্গভুজ, রম্বস যে কোনো ক্ষেত্র বের করা যায়, বের হতে পারে বা থাকতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ত্রিভুজ। আর এই যে ত্রিভুজের এই যে বাইরের যে মাপটা আছে এই বাইরের এই মাপটাকে বলা হয় হচ্ছে পরিধি, আর এই ভিতরের যে মাপটা আছে এটা পুরোটা, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। শুধু বাইরের মাপটাকে বলা হয় হচ্ছে পরিধি, আর ভিতরের পুরো মানটাকে বলা হয়, ভিতরের গোটা ক্ষেত্রটাকে বলা হচ্ছে, সমস্ত ক্ষেত্রটাকে বলা হয় হচ্ছে কি ক্ষেত্রফল। বোঝা গেল? তারপর তো বৃত্ত হয়ে গেল, ও বৃত্তের আরও কিছু আছে, আরেকটা জিনিস, এই ধরো এটা বৃত্ত, এটা একটা বিন্দু, এই বিন্দু বরাবর একটা রেখা চলে গেছে, কোথায় স্পর্শ করলো, এই বিন্দুটাকে স্পর্শ করে একটা রেখা গেছে, এই রেখাটাকে বলা হয়েছে কি, এই যে রেখাটা, এই একটা রেখা এ বি একটা রেখা বৃত্তের সি বিন্দুকে স্পর্শ করে বের হয়ে গেছে, ঠিক আছে। এই এ বিকে বলা হয় হচ্ছে কি স্পর্শক, ঠিক আছে। এ বি হচ্ছে স্পর্শক। কোনো একটি রেখা বৃত্তের কোনো একটা বিন্দুকে, যে কোনো একটা বিন্দুকে স্পর্শ করে বেরিয়ে গেলে সেটাকে বলা হয় হচ্ছে স্পর্শক। আর একটা রেখা এটা কি বৃত্তের এদিক থেকে ঢুকে এদিকে বের হয়ে গেছে, হ্যাঁ, এ বি ঢুকে বের হয়ে গেছে, এইটাকে কি বলা হবে? এই ক্ষেত্রে এইটাকে বলা হয় হচ্ছে ভেদক। এই যে এ বি রেখাটা, এটা বৃত্তকে ভেদ করে বেরিয়ে গেছে না, তো এইটাকে বলা হয় হচ্ছে ভেদক। তো যেটা স্পর্শ করে বেরিয়ে যাবে সেটাকে বলা হচ্ছে স্পর্শক, আর যেটা বৃত্তের ভিতর দিয়ে যাবে সেটাকে বলা হয়েছে ভেদক। ভেদ করে যেটা যাবে সেটা বলা হচ্ছে ভেদক। তো স্পর্শক, ভেদক, পরিধিস্থ, হ্যাঁ, এই কথাগুলোই লাগে অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক করার সময় বা পাটিগণিতের অঙ্কের সময় এই জিনিসগুলোই, এই পয়েন্টগুলো থাকে। আর এইখানেই অঙ্কগুলো ধরতে কি হয়, মিস্টেক হয়ে যায়। যে পরিধিস্থ মানে কি, কেন্দ্রস্থ মানে কি, স্পর্শ করে গেছে মানে কি,
আর ভেদ করে গেছে মানে কি এই জায়গাগুলোতেই কনফিউশন হয়ে যায়। ওই জন্য অঙ্ক করতে গেলে জ্যামিতির এই ধারণাগুলো থাকা দরকার। আচ্ছা, তো বৃত্ত হয়ে গেল, আর কি, ও আর দুটো আছে, আর দুইটা জ্যামিতিক চিহ্ন আছে। এটা কি, এটা হচ্ছে চোং না, এটা হচ্ছে টিউব, ঠিক আছে। টিউবের চিহ্ন হচ্ছে এরকম। টিউবের এইটাকে এইখান থেকে এইটা একটা কি, এটা গোলকও হইতে পারে, অধিগোলকও হইতে পারে। আর এই পুরো সাইডটা কি, এটাও গোলাকার, নিরেট থাকতে পারে। এই যে টিউবের চিহ্ন হচ্ছে এরকম। এটা টিউব সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, টিউব সম্পর্কে আমি অন্যদিন বলবো। আর একটা হচ্ছে এরকম, এটাকে বলা হচ্ছে চোং। যে এই চোং আর টিউব, চোঙের ছবি হচ্ছে এরকম, এটা গোলাকার, এটা জাস্ট অ্যাঙ্গেল না, এটা হচ্ছে গোলা, চারদিকে গোল করা আছে। ওই যে অনেক সময় খড়ের ঘর দেখা যায় না, খড়ের ঘর দেখেছো তো, চারদিকে গোল, বৈঠকখানাগুলো চারদিকে গোল করে ঘর করা থাকে, উপরে এরকম থাকে চারদিকে, ঠিক আছে। অনেক মন্দিরে দেখা যায়, ঠিক আছে, চোং। তো এই যে এগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে, ঠিক আছে। যাই হোক, তো টিউব হচ্ছে এরকম আর চোং হচ্ছে এরকম, ঠিক আছে। এটা মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো জ্যামিতিক চিহ্নের বা জ্যামিতিক ধারণা আমাদের সবার মোটামুটি হয়ে গেল। এরপরের থেকে আমরা সিরিয়াল অঙ্ক করা শুরু করব, ঠিক আছে। কারণ অঙ্কের পার্ট হচ্ছে আমাদের মেন তো হচ্ছে পাটিগণিতের অঙ্ক, অ্যারিথমেটিক, ঠিক আছে। এবার অ্যারিথমেটিক করতে গেলে এই বীজগণিতের জ্যামিতিক এই ধারণাগুলো থাকা দরকার, জন্যই আমরা এতদিন থেকে এগুলো করলাম, ঠিক আছে। এরপর থেকে আমরা পরপর অঙ্ক শুরু করব, অঙ্ক করব, এবং অঙ্কের সঙ্গে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর হচ্ছে সরকারের বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন স্কিম, এবং নতুন যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট বের হচ্ছে, চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বের হচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা পরপর আলোচনা করব। আর এরপর থেকে আমরা কন্টিনিউ অঙ্ক করা শুরু করব, ঠিক আছে। তো এগুলো জ্যামিতিক এই ধারণাগুলো ভালো করে দেখবে। আচ্ছা, ঠিক আছে।